আজকের বাংলাদেশ শেখ হাসিনা বিদায় নিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা অনেক বলেছিলাম পালানোর জায়গা পাবেন না, পালানোর জায়গা অবশ্য উনি পেয়েছেন। যাদের উপরে ভর করে এই দেশটাকে জমিদারি বাড়াতে চেয়েছিলেন, ভারতে গিয়ে উনি পালিয়েছেন। কিন্তু শেখ হাসিনার পালানো কিংবা তার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এইবারে একটা নতুন প্রতিজ্ঞা করেছে। ৭১-এর পরে ৯০-এর পরে যা হয় নাই, এইবারও যদি কেউ কেউ তা হতে না দেয় সেটা তারা মানবে না। এইবারে ফ্যাসিস্ট ব্যবস্থাকে বদলাতে হবে, তাকেও বিদায় নিতে হবে। এইবারের আন্দোলনের সবচেয়ে বড় শক্তির দিক এইটাই। ওই কারণে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশে আছি। বাংলাদেশের মানুষ সুযোগের সমতা চায়, সাম্য চায়। বাংলাদেশের মানুষ নাগরিক মর্যাদা চায়, মানবিক মর্যাদা চায়। তার পরিচয় যাই হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা বাঙালি, আদিবাসী, চাকমা, মারমা কিংবা নারী পুরুষ কিংবা তার জীবন চর্চা যাই হোক না কেন, কিংবা তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, রাষ্ট্র তার প্রত্যেক নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে। বাংলাদেশের মানুষ সামাজিক ন্যায় বিচার চেয়েছে, অর্থনীতিতে সেই ন্যায় বিচার থাকতে হবে। আমরা আদালতে ন্যায় বিচার চাই, কিন্তু একই সঙ্গে অর্থনীতিতে আমরা ন্যায় বিচার চাই। অর্থনীতিতে ন্যায় বিচার তৈরি না করে কোন দেশের গণতন্ত্র হতে পারে না। আমার দেশের শ্রমিক, কৃষক যারা এই দেশে সম্পদ তৈরি করে, তারা যদি তাদের ন্যায় বিচার না পায় তাহলে সেই দেশে আবার গণতন্ত্র কি? আপনারা যারা সম্পত্তিবান তারাই সব ক্ষমতা দখল করে রাখবেন, সমস্ত ক্ষমতা আপনাদের। আর আমার দেশের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ যারা সম্পদ তৈরি করে তারা ৩ বেলা ঠিক মতো খেয়ে ঘুমোতে যেতে পারবে না, এই দেশ চলতে পারবে না। আমাদের প্রত্যেকের বাঁচার মতো, মর্যাদাকর বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে, প্রত্যেকের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে আধুনিক গণতন্ত্র, তার অন্যতম উপাদান হচ্ছে ট্রেড ইউনিয়ন। জনগণ যখন সমস্তার ক্ষমতার কেন্দ্র, জনগণের বৃহৎ অংশ শ্রমজীবী, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সংগঠিত হওয়ার অধিকার না দিয়ে সেই দেশে কোনো গণতন্ত্র হতে পারে না। আজকে আমাদের সবচেয়ে আশার দিক, আমাদের ছাত্ররা যে আন্দোলনের সূচনা করেছে, অগ্রণী ভূমিকা রেখেছে, সেই আন্দোলনে আমাদের তরুণ শ্রমজীবীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সংখ্যাগরিষ্ঠ শহীদ হচ্ছে শ্রমজীবী তরুণরা। তার মধ্যে গার্মেন্টস শ্রমিকও আছে, নানা ধরনের শ্রমজীবী খেটে খাওয়া আমাদের তরুণরা বিভিন্ন এলাকা এলাকা অকাতরে জীবন দিয়েছে। এই আন্দোলন আজকে ঘোষণা দিয়েছে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এই দেশে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। মৌলানা ভাসানী 60-এর দশকে এই স্লোগান দিয়েছিলেন, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকের বাংলাদেশ সেই স্লোগান দিচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশই হচ্ছে বর্তমানের লক্ষ্য, এবং তার জন্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার জন্য নতুন একটা গণতান্ত্রিক সংবিধান, তার জন্য রাষ্ট্রের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এবং তার মধ্য দিয়ে একটা জবাবদিহিতাপূর্ণ ক্ষমতা। নির্বাচন অবশ্যই গণতন্ত্রের জন্য জরুরি বিষয়, কিন্তু একটা সুস্থ নির্বাচন, যে নির্বাচন আমার দেশের মানুষকে ক্ষমতাশালী করে, সেই নির্বাচন আয়োজন করতে হলে এই রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। আর সেই বন্দোবস্ত যদি প্রতিষ্ঠা করতে চায়, যদি সত্যি সত্যি এইবার যে ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থা
আওয়াজ উঠেছে, তাকে যদি বাস্তব রূপ দিতে চান, তাহলে আপনাদের শ্রমিক এই খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক খেটে খাওয়া মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন করতে পারে, তাহলে এই রাষ্ট্রকে যেন তেন প্রকারে তালিপট্টি মেরে আবারও গণতন্ত্রের মোড়কে সাজিয়ে দিতে কেউ পারবে না। সত্যিকার প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে, যার অন্যতম ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক শ্রম আইন, এইটা প্রতিষ্ঠা করে যেতে হবে। সেই লড়াইটা আপনারা গড়ে তুলবেন, তার জন্য সংগঠন গড়ে তোলেন। অন্তর্বর্তী সরকারকে শুধু একটা কথা বলবো, জুলাই আগস্ট থেকে বহু কারখানা গার্মেন্টস মালিকরা, ওই যে সালমান এফ রহমান সাহেব গ্রেফতার, নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার, তারা তো আগে থেকেই বেতন দিচ্ছেন না। নানা রকম ভেতরে যে ঠকিয়ে যাচ্ছিলেন, তার একটা বিস্ফোরণ ঘটেছে অভ্যুত্থানের পরে। শ্রমিকরা রাস্তায়, অনেকগুলো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বেতন পাচ্ছে না। বেতন না পেলে তারা রাস্তায় নামবে, ষড়যন্ত্র বলে কাজ হবে না। কাজেই তাদের বেতনের ব্যবস্থা করতে হবে। সরকার আছেন এই কারণে, মালিক তার ব্যর্থতার কারণে যদি বেতন দিতে না পারে, সরকারকে দায়িত্ব নিতে হবে। কিভাবে তাদের ঘাট ধরে আবার টাকা আদায় করবেন, সেই ব্যবস্থা আপনারা করেন। কিন্তু শ্রমিক তার মজুরি চায়, এবং তার মজুরি দেওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে। যদি মজুরি দেওয়ার ব্যবস্থা ঠিক মতো করতে পারেন, তাহলে কেবল শ্রমিক কারখানায় যাবে। আপনি যদি শান্তি চান, সেই শান্তিটা বজায় রাখার শর্ত হচ্ছে শ্রমিকের যে পাওনা সেইটা মিটিয়ে দেয়। তারপরে আমরা শ্রমিক সংগঠন, আমরা সবাই মিলে দেখবো কেউ যদি ষড়যন্ত্র করতে আসে। হ্যাঁ, ষড়যন্ত্রকারী আছে, আওয়ামী লীগের পতিত দোসররা, তাদের দেশি বিদেশি যারা দোসর আছে, ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি দোসররা ষড়যন্ত্র করছে নানান দিক। কিন্তু আজকে বাংলাদেশে অভ্যুত্থানের পরে বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ, সমস্ত খেটে খাওয়া মানুষ, তাদের যে দাবি দেওয়া নিয়ে সামনে এসছে, কারণ তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে এই যে সরকারি অফিসগুলোতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, তারা বৈষম্যের শিকার। আমরা দেখেছি কিভাবে আউটসোর্সিং কর্মচারীরা একেবারে দাসের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা কি ভয়ঙ্কর রকম নির্যাতনের মধ্যে আছে, শোষণের মধ্যে আছে। এই সমস্ত শ্রমিকরা যারা নেমেছেন, শত শত হাজার বিভিন্ন অংশের মানুষ আজকে রাজপথে, কারণ তারা এই স্বাধীনতা, এই যে নতুন গণতন্ত্র, এই যে নতুন বাংলাদেশ, সেখানে অভ্যুত্থানের বাংলাদেশের নিজের অধিকার চায়। এই অভ্যুত্থানের বাংলাদেশ যদি সমস্ত জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সেটা অভ্যুত্থানের বাংলাদেশ হবে না, জনগণের বাংলাদেশ হবে না। কাজেই ষড়যন্ত্র থাকলে ঐক্যবদ্ধভাবে আমরা জনগণ সেটা প্রতিরোধ করব। কিন্তু জনগণের দাবি দেওয়া মেনে নেই, সমস্ত জনগণের যে ন্যায্য দাবি দেওয়া, সেইটা মানতে হবে। সেই বাংলাদেশই আগামীর বাংলাদেশ, তার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের সম্মেলন সফল হোক, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।